আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমানে একটি বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা তা আমি জানি না, তবে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশ যে উন্নয়ন হচ্ছে, ভবিষ্যতে যে উন্নয়ন হবে, সিঙ্গাপুরের চাইতেও উন্নয়ন হতে পারে বাংলাদেশ, শুধু একটি লোকের কারণে। সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে যে লোকটা এসেছে, আশিক চৌধুরী। আশিক চৌধুরীর যে ব্রেন, যে ভাবে সে একটি লাইভ দেখছেন, আমি ভিডিওতে আপনারা দেখছেন কি না, $180 বিলিয়ন অলরেডি বিনিয়োগ এনে পড়েছে বাংলাদেশে, যেটা কোনো লোন না, কোনো কিস্তি পরিশোধ করতে হবে না, কোনো জনগণের মাথাপিছু ঋণ টিকবে না। এইভাবেই দেশ একটি দেশ উন্নয়ন হতে পারে। এই আশিক চৌধুরীকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে এই আশিক চৌধুরীকে সম্পূর্ণ সিকিউরিটি দেওয়া হোক, তার নিরাপত্তার জন্য, তার জীবনের নিরাপত্তার জন্য। কারণ সে যেভাবে বাংলাদেশকে আগানোর চেষ্টা করতেছে, যে ভবিষ্যতে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা অন্যান্য দেশের মানুষ কিন্তু ঠিকই বুঝতে পারছে। আমাদের এই মূর্খ বাঙালি জাতি, যারা স্বৈরাচারের দোসর যারা, তারা কখনো বুঝতে পারবে না যে দেশ কীভাবে উন্নয়ন করতে হয়। দেশের মাথাপিছু ঋণ রেখে গেছে সেই স্বৈরাচার শেখ হাসিনা, আর বড় বড় ব্রিজ কাঠামো তৈরি করছে, রাস্তাঘাট তৈরি করছে, দেশ আকাশে উঠে গেছে। আসলে না, এইটা ঋণ আমাদের বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের মাথাপিছুর প্রতি ঋণ হয়ে গেছে, যেটা আমাদের ট্যাক্সে, যেটা আমরা আমাদের চাল কিনি, ডাল কিনি, কারেন্ট বিল দিই, গ্যাস বিল দিই, এটার থেকেই তারা নিতেছে। আমরা একটা কাপড় কিনি, কাপড়ের থেকেও ট্যাক্স নিতেছে সেই হাসিনার সেই উন্নয়ন। আর এই আশিক চৌধুরীর যে উন্নয়ন, সেটার মধ্যে কোনো আমাদের ট্যাক্স দিতে হচ্ছে না। জাস্ট তারা বিদেশ থেকে আইনে বিনিয়োগ করবে, সেইখান থেকে আমাদের কর্মসংস্থান হবে, এই দেশের উন্নয়ন হবে। এইভাবে আশিক চৌধুরী যদি, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলে আসুক না কেন, এই আশিক চৌধুরীকে একটা দেশ চালাতে গেলে, একটা রাজনৈতিক সরকার চালাতে গেলে, কোনো এক পর্যায় স্থানে এই আশিক চৌধুরীকে অবশ্যই, আশিক চৌধুরী এবং ডক্টর ইউনূস সাহেবকে কোনো এক জায়গায় রাখা সম্ভব। কোনো একটি পদে দিয়ে তাদেরকে দেশ পরিচালনা করার একটা অংশ দেওয়া যেতে পারে। এটা আমি বর্তমানে যে বৃহত্তম দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি ভবিষ্যতের দেশনায়ক তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় যায়, তাহলে এই আশিক চৌধুরীকে কোনো একটি পর্যায়ে তাকে এই সরকার চালানোর সাথে রাখতে হবে। তাহলে আমাদের এই আশিক চৌধুরীর মতো লোক এই দেশ চালাইলে আমাদের এদেশ আরও উন্নতি হবে। আমি জানি তারেক রহমান, যারা বর্তমান 3 বারের প্রধানমন্ত্রী, জনগণের মাতা, এবং বেগম খালেদা জিয়া, উনি খুব ভালো, ওনার কোনো দুর্নীতি নাই। এবং তারেক রহমানও, তার যে কথার স্টাইল, তার যে চিন্তাভাবনা, এই দেশ আগানো সম্ভব যদি আশিক চৌধুরী, ডক্টর ইউনূস, তারেক রহমান এরা দেশ চালায়। তাহলে এই দেশ কোথায় গিয়ে পৌঁছাবো কেউ তো কল্পনাও করতে পারবেন না আপনারা। এই দেশ সিঙ্গাপুর না, শুধু ইউরোপের মতো দেশে পরিণত হতে পারে আমি আশা করছি। যেহেতু আমি দেখেছি আশিক চৌধুরীর যে ব্রেন যেভাবে দেশ নিয়ে সে ভাবতেছে, দেশের জনগণ নিয়ে, দেশের উন্নয়ন নামে, আমরা খেয়াল করেছেন কিন্তু তাদের না, সে বলছে যে আমরা কামান বানাবো না, ট্যাঙ্ক বানাবো না, ট্যাঙ্কের একটা শেল বানাবো, শেল বানায় আমরা রপ্তানি করব। এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু ইতিপূর্বে কেউ কল্পনাই করে নাই, যেটা আশিক চৌধুরী কল্পনা করতেছে। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশিক চৌধুরী আমাদের বাংলাদেশের একটি সম্পদ। ডক্টর ইউনূস, সে একজন নামি দামি, বিশ্বের মধ্যে নামি দামি, তাকেও আমাদের প্রয়োজন। এবং দেশ চালাইতে গেলে একটি রাজনৈতিক দল অবশ্যই দরকার। সেটা সেই হিসাবে দেশ যাতে সুন্দরভাবে চলে, সে সবাই খেয়াল করে এই দেশের ভালো কামনা করে, দেশের যাতে দেশ ভালোভাবে চলে, দেশে কোনো বিশৃঙ্খলা না হয়, এই জন্য সবাই খেয়াল রাখবেন। অবশ্যই আমার কথাগুলো ভালোভাবে চিন্তা ভাবনা করবেন, যেটা সত্য, যেটা ন্যায়, যেটা দেশের জন্য ভালো, সেটাই আপনারা সাপোর্ট দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।